হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে এই ভিডিওগুলো আরও কয়েকদিন আগের, তো সময়ের স্বল্পতার কারণে এবং বিভিন্ন কাজ আসলে ভিডিওর ক্ষেত্রে করতে হয়, সে কারণেই আর দেওয়া হচ্ছে না। এবং ওই দিন কিছু গেস্টও ছিল, যার কারণে রান্নার এই আয়োজনগুলো করা হয়েছিল। তবে ছোট ছোট রিলস আকারে কিছু ভিডিও দিয়েছি, তো আজকে লং ভিডিও হিসেবে দিচ্ছি। তো এখানে সবগুলো মাছ কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে রেখেছি। আসলে যদি রান্নার আগে সব কিছু রেডি থাকে, তো তখন আসলে রান্নাটা মনে হয় যে তাড়াতাড়ি করা যায়। তো এখানে কই মাছ, চিংড়ি মাছ, রুই মাছ আর মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে, পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে। আর আমি এমনিতে যদি ঘরে অতিথি আসে, তো তখন সব কিছু আগেই গুছিয়ে নিই। আমার কাছে মনে হয় তখন চটপট রান্না করা যায়। আর এদিকে এই তো মাংস প্রায় হয়ে গিয়েছে। তো এরপরে মাংসটা হয়েই গিয়েছে, মাংস নামিয়ে ফেলবো এবং এরপরে মাছগুলো ভেজে নেব। এই যে এখানে রুই মাছ দিয়ে দিয়েছি। আসলে ওই যে সরিষার তেল খাওয়ার কারণে, তেলটা গরম হওয়ার আগেই মাছটা দিয়ে দেওয়ার কারণে তেলে ফেনা ধরে গেছে এবং মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এই পাশে কড়াইতে চিংড়ি মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি। তো এই তো প্রায় হয়ে গিয়েছে। আর এপাশে রুই মাছও পেঁয়াজ দিয়ে রান্না করেছি এবং জিরে বাটা দিয়ে। তো যেই কথা বলছিলাম যে আমার কাছে মনে হয় আর কি, রান্নার আগে সব কিছু যদি গুছিয়ে নেওয়া যায়, তাহলে রান্নাটা তাড়াতাড়ি করা সম্ভব হয়। এই ক্ষেত্রে মানুষজন বেশি হলেও কোনো সমস্যা নেই, যদি সব কিছু ভালোভাবে রেডি করা থাকে। এই তো আর এখানে কই মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এবং কিছু কই মাছ বড়, এই কারণে মাঝখান দিয়ে কেটে দিয়েছি, কারণ ছোট বাচ্চারাও আছে, তারা বড় মাছ খেতে পারবে না, সেই কারণে কেটে দেওয়া হয়েছে। তো এই তো মাছগুলো সব ভেজে নিয়েছি। আসলে যেই কালারটা মানে মোবাইলে এসেছে, এতটা পোড়া পোড়া হয়নি, কিন্তু মোবাইলে মনে হয় যে মাছ পোড়া গিয়েছে, আসলে সেরকম না। এবং এরপরে পেঁয়াজ ভেজে উপরে দিয়ে দিয়েছি। তো মাছের রান্না প্রায় শেষ। তো শেষ পর্যায়ে এখানে পোলাও চাল হাঁড়িতে বসিয়ে দিয়েছি এবং যেগুলো দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা প্রথমে তেলে দিয়ে এরপর ভালোভাবে 10 থেকে 12 মিনিট কষিয়ে চালগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে এরপরে গরম জল দিয়ে দিয়েছি। আর এই তো এখানে পোলাওটাও রেডি হয়ে গিয়েছে। তো সব রান্নাবান্না শেষ, সর্বশেষ পোলাও করে নিয়েছি এবং কিশমিশ এবং আলু বোখরা দিয়ে দিয়েছি। তো রান্না প্রায় শেষ। তো একটু পরেই আমরা খেতে বসবো সবাই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, পাশে থাকবেন।